হ্যালো বন্ধুরা, ছবির খাতা পেজ থেকে আমি প্রীতি। আমি জানি ভিডিওটা তারাই দেখছে যাদের আঁকাঝোঁকার প্রতি ঝোঁক আছে। আজকে আমি শুধু নীল রঙের শেড দিয়েই কৃষ্ণ ঠাকুরের মুখটা আঁকার চেষ্টা করব। এই কখনো ডার্ক কালার দিয়ে ব্লেন্ড করে, কখনো লাইট কালার দিয়ে ব্লেন্ড করে মুখটা আনার চেষ্টা করব। তো দেখতে থাকো। আমার বাঁ হাতে যে কালারটা দেখছো সেটা কিন্তু কোনো অয়েল প্যাস্টেল নয়, ওটা কিন্তু সফট প্যাস্টেল। সফট প্যাস্টেল আলাদাভাবে কিনতে পাওয়া যায়। এটা দিয়েই আমি আজকে কাজটা করব। অ্যাকচুয়ালি আমি কৃষ্ণ ঠাকুরের শুধু দুটো চোখ আঁকতে চেয়েছিলাম, তো তারপর জানি না কি মনে হলো, নাক ঠোঁট চুল ঠুলে সব আঁকলাম। তো সফট প্যাস্টেল দিয়ে কিন্তু ডিটেইল কোনো কাজ করা পসিবল না। যেহেতু ভ্রু এবং চোখের কাজ খুব ডিটেইল হয়, তাই আমাকে বাধ্য হয়ে ওয়াটার কালারটা ধরতেই হলো। ওয়াটার কালার দিয়েই আমি আস্তে আস্তে ডিটেলিংয়ের কাজটা শুরু করলাম। প্রথমে আইব্রো, তারপর চোখ। চোখের ডিটেলিংয়ের কাজ করতে গিয়ে মনে হচ্ছিল যেন নিজের চোখেই আইলাইনার পরছি। যাই হোক, এরপর আবার সফট প্যাস্টেল দিয়েই চোখের তলার আন্ডার শেডটা নিয়ে করে নিচ্ছিলাম। একটু ধৈর্য ধরে সময় নিয়ে না করলে ডিটেইলিংয়ের কাজ কিন্তু খুব কঠিন। এবার সাদা কালার দিয়ে তিলকটা দিয়ে দিলাম, যেটা ছাড়া কৃষ্ণ কেন, প্রত্যেক সনাতনী হিন্দুই অসম্পূর্ণ। একটু অসুবিধা হচ্ছিল কারণ আগে চুলটা এঁকে তারপর তিলকটা করে ফেলেছি। আমাকে উল্টো করতে হতো, আগে তিলকটা দিয়ে দেন চুলটা আঁকতে হতো। যেহেতু শুধু চোখ দুটো আঁকতে চেয়েছিলাম, তাই আশানুরূপ চোখ দুটো মনের মতো হলেও ওভারঅল ফেসটা কিন্তু আমার মনের মতো হয়নি। তো তবুও ফুল ফেসের ক্লিপটাও অ্যাড করে দিলাম। জানি না তোমাদের কেমন লাগবে, তবে আমার তো মন মতো একদমই হয়নি। আমি এরকম টিউটোরিয়াল ভিডিও এই পেজে আরও অনেক আপলোড করতে থাকি। তোমাদের যদি ইন্টারেস্ট থাকে তোমরা ডেফিনেটলি পেজটি ফলো করো। আশা করি ভালো লাগবে।